আচ্ছা, এমডি মোস্তাফিজ স্যার উনি একটা কাজ পাইছে, সেই কাজটা হচ্ছে আপনার পিডিএফ সাবমিশন। হ্যাঁ, এরকম পিডিএফ সাবমিশন একটা কাজ পাইছে। এই পিডিএফ সাবমিশনের কাজটা কীভাবে করতে হবে সেটা আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, যে কোনো কাজ অর্ডার দিলে হচ্ছে বাইরা কাজ করার জন্য সব ধরনের ইনফরমেশনগুলো দিয়ে দিবে। সাপোজ হচ্ছে এই বাইরে একটা হচ্ছে আপনার পিডিএফ সাবমিশন কাজ দিয়েছিল, দেখেন পিডিএফ সাবমিশনটা এখানে আমার হচ্ছে 50টা পিডিএফ সাবমিশনের কাজ। হ্যাঁ, এই অর্ডার দিয়েছিল আমাকে 50টা পিডিএফ সাবমিশন, সে আমাকে $10 দিছে। দেখতে পাচ্ছেন, 50টা পিডিএফ সাবমিশনের জন্য সে আমাকে $10 দিছে, মানে এটা অর্ডার করছিল এটা। তো উনি আমাকে সব ইনফরমেশনগুলো দিয়ে দিছে, উনি আমাকে সব এখানে সে তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছে এখানে, তার এখানে কিওয়ার্ডগুলো দিচ্ছে, এখানে শর্ট ডিসক্রিপশন দিচ্ছে এখানে, এবং একটা পিডিএফ ফাইল দিছে। তো এটা আমার প্রাইস ছিল হচ্ছে মানে 50টার জন্য আমি $10 ডিমান্ড করছিলাম, সে $10 দিচ্ছে আমাকে। আর আপনার কয়টার জন্য হচ্ছে আপনার মানে 20টার জন্য দিচ্ছে আপনার কত? $1। $1। আর আমাকে 50টার জন্য দিচ্ছে আমাকে সে $10। বুঝতে পারছেন? তো এরকম আপনি যখন সিনিয়র হবেন, মানে আপনাকে পেমেন্টটা সে বেশি করবে। হ্যাঁ, এটার জন্য। এবং পুরাতন হলে সে আপনাকে প্রাইসটা সে বেশি দেবে, আপনাকে নতুন হলে প্রাইসটা কম। যেমন সবচেয়ে এটাই আপনি করছেন $1 দিয়ে, সে আমাকে দিয়েছে $10। হ্যাঁ, সেটাই যে এখন দেখেন উনি বলে দিচ্ছে আপনি যদি এটা ট্রায়াল হিসাবে দিচ্ছে আপনাকে, আপনি যদি করে দিতে পারেন তাহলে সে কি আপনাকে আরও অর্ডার দেবে। এটা তো সেটাই যে আমাদের হচ্ছে $1টা আমাদের কাছে এখন মেইন না, $1 হচ্ছে আমাদের $1000 ইনকাম করা আমাদের উৎস, তাই না? একটা রাস্তা, এক সময় হচ্ছে আমরা $1 আমরা $1000 ইনকাম করবো। জি, আমরা একটা চারা রোপণ করতেছি। এটা এই চারাটা আস্তে আস্তে যত বড় হবে আমাদের ফল তত বেশি দেবে, এরকমই। এটা তো এইভাবে হচ্ছে আপনাকে মানে সব ধরনের ইনফরমেশন দিয়ে দেবে সে আমাকে সব। আমি কাজটা অবশ্যই কমপ্লিট করে দিছি, কাজটা কমপ্লিট করে দিছি। আমি ওনাকে রিপ্লাই দিই নাই। মানে উনি আমার কাজটা হয়েছে, আমি ওনাকে মানে রিপ্লাই দিয়েছিলাম না। হ্যাঁ, রিপ্লাই দিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবে আপনাকে মানে বাইরে ইনফরমেশন সব ইনফরমেশন দিয়ে দেবে। তো আপনারা কি করবেন, যে ইনফরমেশন দিচ্ছে এগুলো কপি করবেন, পুরো ইনফরমেশন কপি করবেন। কপি করে হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন। এরকম ওয়ার্ড ফাইলে রাখবেন। এই ফাইলে একটা নাম দেবেন আপনারা। হ্যাঁ,
এটার অর্ডার নাম্বার। ক্লিক করে হ্যাঁ, এটা আমি আপাতত ডেস্কটপে রাখি আপনাদের দেখানোর জন্য। এটা আমি লিখবো এটা 50 সরি পিডিএফ সাবমিশন, সাথে অর্ডার নাম্বারটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, আমি সাথে ডেটও দিয়ে দিতে পারি, কয় তারিখের কাজ এটা। আচ্ছা, কয় তারিখ আজকে? 13 তারিখ, 13/01 কত 21, এটার নাম দিয়ে একটা ফাইল করলাম এটা। আচ্ছা, উনি আমাদেরকে দিয়েছে একটা পিডিএফ ফাইলও দিয়েছে, এটা ডাউনলোড করি। এই পিডিএফ ফাইল এটা আমরা ওপেন করব, কপি করলাম, কপি করে ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখলাম। তাহলে এই দুটো ফাইল হলো আমাদের। হ্যাঁ, এটা হলো পিডিএফ ফাইল, এটা হচ্ছে ইনফরমেশন ফাইল। এটা আমরা একটু সাজিয়ে নিব। সাজিয়ে বলতে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনে লেখা রাখবো না। আচ্ছা, উনি টাইটেল দেওয়ার কথা, টাইটেলটা দেয় নাই। হ্যাঁ, টাইটেল দেয় নাই। আমরা হচ্ছে এই কিওয়ার্ডকে আমরা টাইটেল হিসেবে নেব। এটার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ইউআরএলটা আমরা একদম লাস্টে রাখবো। এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, নিচে আমরা হচ্ছে কি রাখলাম, এখানে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রাখলাম। বুঝতে পারছেন? এখন আমাদের ফাইলটা রেডি হয়ে গেল। আমাদের পিডিএফ ফাইলটা আছে, আমাদের এখানে ইনফরমেশনগুলো আছে। এখন আমরা কি করব, যে আমরা হচ্ছে 50টা ওয়েবসাইটে এগুলো আমরা পোস্ট দেবো বা আপলোড করব। এই পিডিএফ ফাইলটা আপলোড করে আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দেবো। কাজ হচ্ছে এইরকম আমাদের। আমি আপনাদের এইটা লিস্ট দিয়ে দিচ্ছি, পিডিএফ সাবমিশন লিস্ট দিয়ে দিচ্ছি, গ্রুপে আছে, গ্রুপ থেকে সবাই নিয়ে নেবেন। এখান থেকে গ্রুপটা এই পিডিএফ ফাইলের লিস্টে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাইরে কোনো স্যাম্পল চাই, এখান থেকে স্যাম্পল হিসেবে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আমি আমার কম্পিউটার থেকে বের করি। এই যে পিডিএফ সাইটের লিস্ট আছে এখানে। হ্যাঁ, এখানে 50টা লিস্ট আছে। এই 50টা লিস্টে হচ্ছে কি করতে হবে আপনাদেরকে, প্রথমে এগুলাতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে প্রথমে। হ্যাঁ, এই সাইটগুলোতে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে যে পিডিএফ ফাইলটা দিচ্ছে ওইটা আপলোড করে দিতে হবে বা পোস্ট দিতে হবে। 50টা অ্যাকাউন্ট করা লাগবে। জি, যেহেতু 50টা যে কয়টা করতে দিবে সেই কয়টা করতে হবে। উনি আমাকে 50টা করতে বলছে, আমি 50টা করব। আমার কি করতে হবে, এই 50টা সাইডে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, এটা আবার দুই ধরনের হতে পারে। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে মানে 5টা ওয়েবসাইটে আপনি মানে 10টা করে 50টা দিয়ে দিতে পারেন। 5টা ওয়েবসাইটে আপনি 50টা পিডিএফ সাইট হচ্ছে আপনি সাবমিশন করে দিতে, অথবা 50টাতে 50 মানে একটা একটা করে 50টা দিতে পারেন। যদি 50টাতে যদি একটা করে 50টা করেন তাহলে সময় অনেক বেশি লাগবে। আর যদি একটাতে যদি 10টা করেন, এরকম 5টাতে 10টা করে 50টা হয়ে যায়, তাহলে সময়টা কম লাগবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে বাইরে জি
এই যে লিস্ট দিছি, এই যে লিস্টটা দেখা যাচ্ছে আমার এখানে, এখান থেকে যে কোনো 5টাতে হচ্ছে আপনি 10টা করে যদি আপলোড করেন তাহলে 50টা হয়ে যাবে, আর যে একটা করে যদি আপলোড করেন তাহলে হচ্ছে আপনার 50টার মধ্যে করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে প্রথমে মানে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ভালো, অ্যাকাউন্ট করা প্রথমে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তাহলে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা দিয়ে দেখাই আমি, এই সাইট আমি ওপেন করলাম। মানে প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে। হ্যাঁ, সাইন আপটা অবশ্যই আপনারা আপনার পার্সোনাল মেল দিয়ে সাইন আপ করবেন। এখানে এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে অপশন অনেকগুলো অপশন দেওয়া আছে সাইন আপ করার জন্য। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে আপনি টুইটার দিয়ে সাইন আপ করতে পারবেন, আপনার যদি জিমেল থাকে আপনার জিমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। এগুলোর মধ্যে যদি লগ ইন করা থাকে এগুলো ক্লিক করলেই অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। আর যদি এগুলো যদি ওপেন করা না থাকে তাহলে এখানে আপনার নাম দিবেন, একটা ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার এটাকে ক্যাপচা বলে, এটা সলভ করবেন, তারপরে সাইন আপ ক্লিক করবেন, সাইন আপ হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি। আমরা এইভাবে সাইডে আসবো। সাইডে আসার পরে আমাদের খুঁজতে হবে, যে খুঁজে বের করতে হবে আমরা কোথায় কিভাবে এখানে সাইন আপ করতে পারি। কোনো ওয়েবসাইটে সরাসরি লেখা থাকে সাইন আপ, কোনো ওয়েবসাইট লেখা থাকে হচ্ছে আপনার রেজিস্টার, কোনো ওয়েবসাইটে লেখা থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট। মানে এক এক ওয়েবসাইটে এক একটা অপশন লেখা থাকে। আবার এই সাইন আপের অপশন কোথাও কোনো জায়গায় হচ্ছে এখানে উপরে ডান পাশে আছে, কোনোটায় হচ্ছে বাম পাশে থাকবে, কোনোটায় মাঝখানে থাকে। তো এক এক জায়গায় এক একটা থাকে। তারপরে খুঁজে বের করতে হবে যে সাইন আপ অপশন বা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন বা রেজিস্টার অপশন বা হচ্ছে গেট স্টার্ট এরকম লেখা থাকে। তো এটা কোথায় আছে খুঁজে বের করতে হবে আপনাদের। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এখানে সাইন আপের অপশনটা কোথায় আছে? ডান সাইডে। কোথায়? উপরে। উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার এক্সপ্লোর, একটা হচ্ছে লগইন, একটা হচ্ছে সাইন আপ। আচ্ছা, লগইন আর হচ্ছে সাইন আপ এটার মধ্যে কোনো পার্থক্য জানেন আপনারা? অনেকেই জানেন। আচ্ছা, কে জানেন একটু বলেন। লগইন মানে হলো ভিতরে ঢোকা, আর সাইন আপ করা ফাইল ওপেন, আর সাইন আপ মানে নতুন করে কোনো কিছু স্টার্ট করা। জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। ওকে ওকে, হ্যাঁ। আর মোস্তাফিজ স্যার আপনি কিছু বুঝতে পারছেন? বলেন তো। সাইনিং এক্সপ্লোর মানে এক্সপ্লোর মানে এখানে কোনো অপশন নেই, এটা এক্সপ্লোর মানে ভিজিট করা। আপনি ওয়েবসাইট এখানে আমরা জয়েন করার জন্য লাগবে না, এক্সপ্লোর মানে ভিজিট করা, ওয়েবসাইট আমরা ভিজিট করে দেখবো এটা কি। আচ্ছা, লগইন আর সাইন আপের আমি পার্থক্য একটু সহজ করে বলে দিচ্ছি। আপনার যদি এখানে আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করে অ্যাকাউন্ট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে সেই অ্যাকাউন্ট জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। যেমন ফেসবুকে আপনাদের অ্যাকাউন্ট করা আছে, তাই না? তাহলে আপনার কি লগ ইন করেন না? আপনারা লগ ইন করেন, এসএলকে আপনার অ্যাকাউন্ট করা আছে, তাই না? এখন কি করেন? লগ ইন করেন, কিন্তু ইউজার নেম অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। এখানেও সেমভাবে আপনাকে লগ ইন করতে হবে। তো যাই হোক, সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য বিভিন্নভাবে লেখা থাকে। কখনো লেখা থাকবে সাইন আপ, কখনো লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট, কখনো লেখা থাকবে হচ্ছে গেট স্টার্ট, কখনো লেখা থাকবে রেজিস্টার। এগুলো দেখতে হবে যে এবং কোথায় লেখা আছে এটা খুঁজে বের করতে হবে আপনাদের।
এক এক ওয়েবসাইটে এক এক জায়গায় লেখা থাকে, এক এক ওয়েবসাইটে এক একটা কথা লেখা থাকে। জি হ্যাঁ, জেনারেলি এইগুলো থাকে। আমি একটু লিখে দিচ্ছি আপনাদের এখানে, কথা বলে লিখে দিচ্ছি কি কি লেখা থাকতে পারে। ফার্স্ট হচ্ছে 1 নম্বর লেখা থাকতে পারে সাইন আপ, তাই না? সাইন আপ লেখা থাকতে পারে, নতুন করে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ লেখা থাকতে পারে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট এটা লেখা থাকতে পারে। দেখা যাচ্ছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট এটা লেখা থাকতে পারে, অথবা রেজিস্টার, রেজিস্টার অথবা শুধু রেজিস্টার অ্যাকাউন্ট অথবা শুধু রেজিস্টার লেখা থাকতে পারে, অথবা হচ্ছে আপনার গেট স্টার্টেড এটা লেখা থাকতে পারে। সাধারণত এগুলা লেখা থাকে। হ্যাঁ, আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় এখানে লেখা আছে কোথায়। আচ্ছা, যদি এগুলো যদি না থাকে তখন কি করবেন? অনেক জায়গায় এগুলা কোনোটা লেখা থাকে না, তখন আপনার হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করবেন, এটা থাকবে। সাইন ইনে ক্লিক করার পরে নিচে হয়তো অপশন আসতে পারে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। সাইন ইনে ক্লিক করার পরে হয়তো নিচে কোনো অপশন লেখা থাকতে পারে যে হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্টার এগুলো লেখা থাকতে পারে। বুঝতে পারছেন? উপরে কোনোটাই যদি না থাকে তখন আপনারা কি করবেন? সাইন ইন এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করলে পরে হয়তো অপশন দেখাবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বা অন্য অপশন দেখাবে আপনাকে। আচ্ছা, এখন এই লেখাগুলো হচ্ছে আপনার, আবার রিপিট করি, যে বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই উপরে কোণে থাকতে পারে, আপনার নিচে থাকতে পারে, একদম নিচে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, উপরে বাম পাশে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে এই লেখাগুলো। এক এক ওয়েবসাইট এক এক রকম থাকে। আচ্ছা, তারপর আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের সাইন আপ ক্লিক করতে হবে। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পরে আপনাদের অপশনগুলো দেখতে হবে যে হ্যাঁ কোন কোন অপশনগুলো আছে। এখানে অপশনগুলোর মধ্যে কিছু কিছু অপশন থাকে হচ্ছে আপনার বাধ্যতামূলক ফিল আপ করতে হবে, আবার কিছু কিছু অপশন থাকে না ফিল আপ না করলে হবে। মানে কিছু ওয়েবসাইটে তারা এরকম বাধ্যতা করে দেয় যে হ্যাঁ এই বক্সগুলো ফিল আপ করতে হবে, এই বক্সগুলো ফিল আপ করতে হবে না, না করলে হবে। তো সাধারণত হচ্ছে আপনার যেগুলো বাধ্যতামূলক থাকে ওইটা স্টার চিহ্ন দেওয়া থাকে, স্টার চিহ্ন। আচ্ছা, যদি হচ্ছে আপনার এরকম থাকে যে স্টার চিহ্ন দেওয়া নেই, তাহলে আপনি যতগুলা হচ্ছে আপনার মানে ইম্পর্টেন্ট মনে হয় আপনার বাইরের জন্য, বাইরের অ্যাকাউন্ট করার জন্য, বাইরে কাজ করার জন্য যতগুলো ইনফরমেশন মনে হয় যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো হচ্ছে এখানে বাইরের জন্য আপলোড দিলে বা এখানে ইনফরমেশন দিলে বাইরের উপকার হবে, আপনি ওগুলো দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে লাস্টে হচ্ছে আপনার হয়তো রোবটের একটা অপশন আসবে এটা সলভ করার। তারপরে লেখা থাকতে পারে সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অনেক সময় দেখাবে আপনার এখানে কিছু অপশন দেখাবে যে হ্যাঁ এটা কাজ হচ্ছে না, মানে যেগুলো মিসিং আছে ওইটা দিতে বলবে। যে মিসিং থাকে ওটা ফিল আপ করে দেবেন, আর যদি মিসিং না থাকে সরাসরি সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে আমি আবার রিপিট করি, তাহলে সাইন আপ আমরা এখানে অপশন থাকবে কীভাবে আমরা সাইন আপ করবো। এখানে অপশন দেওয়া আছে, অনেক জায়গায় এই অপশনগুলো থাকে না। এখানে অপশন দেওয়া আছে আপনার ফেসবুকের মাধ্যমে আমরা সাইন আপ করতে পারি, টুইটারের মধ্যে সাইন আপ করতে পারি, অথবা জিমেইলের মধ্যে সাইন আপ করতে পারি। এগুলা ছাড়া আমরা অথবা এগুলা দিয়ে সাইন আপ করতে পারি, এগুলা অথবা এগুলা নেম দেবো, ইমেল দেবো, পাসওয়ার্ড দেবো, তারপর হচ্ছে আমরা ক্যাপচাটা সলভ করবো। একটা কথা, জি জি হ্যাঁ বলুন। যে সাইন আপের সময় কি ফেসবুক, টুইটার এবং জিমেইল এগুলো কি বন্ধ রাখতে হবে? না, আপনি যদি চান এগুলাতেও অ্যাকাউন্ট করতে পারেন। এগুলোতে অ্যাকাউন্ট করা যায়? হ্যাঁ, এগুলাতে অ্যাকাউন্ট করা যায়। সাধারণত এগুলাতে অ্যাকাউন্ট করার দরকার নেই। আবার কিছু কিছু ওয়েবসাইটে আপনি বাধ্য করে দেয় যে ফেসবুক দিয়ে করতে হবে, বাধ্য করে দেয়। ফেসবুক থেকে করতে হবে? কিছু অ্যাকাউন্টে বাধ্য করে দেয় কিছু কিছু ওয়েবসাইটে, বাট আপনি চুজ করবেন আপনি কোনটাতে করতে চাচ্ছেন, আপনার চুজ করার অপশন আছে। তো
তো আপনি এগুলা ফিল আপ করে অ্যাকাউন্টটা করবেন নাকি হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন? এই সাইন আপটা কাদের জন্য, আমাদের জন্য না কোনো ক্লায়েন্টের জন্য? আচ্ছা, এটা করব হচ্ছে আমরা সাইন আপটা আমাদের জন্যই। আমরা সাইন আপ করবো, সাইন আপ করার পরে আমরা হচ্ছে আপনার পিডিএফটা এখানে পোস্ট দেবো বা সাবমিট করবো, এটা বাইরের জন্য। এখানে শুধু আমাদের একবার সাইন আপ করতে হবে, সাইন আপ করে আমরা এখানে বারবার কাজ করে দিতে পারবো। পিডিএফ এর জন্য কি একটা সাইন আপ করতে হবে? না না, শুধু একবারই সাইন আপ করবো আমরা। তারপর যতগুলো বাইরে কাজ দেবে আমরা শুধু এখানে এসে লগ ইন করে বাইরে যে কাজগুলো দেবো ওই কাজগুলো এখানে করবো। এটা তাহলে কি নতুন অ্যাকাউন্টের জন্য? না, অ্যাকাউন্ট একবারই করতে হবে, বারবার করতে হবে না। জি একবারই। জি, একবারই অ্যাকাউন্ট করতে হবে, বারবার করতে হবে না। আচ্ছা, আমি সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে, আপনার যে এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আমি জিমেলে ক্লিক করলাম। জিমেল ওপেন থাকলে এর অপশন দেখাবে, আপনি কোনটাতে করবেন এরকম অপশন দেখাবে। আমি এটাতে করি। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, আমি এটাতে করবো, ওটা না করে এটাতে করি। আমার জিমেল অ্যাকাউন্টটা ওপেন থাকলে সরাসরি নিয়ে নিত। আচ্ছা, এটা না করে আমি একটু সহজ করে দেখাই। আমরা এখানে নাম দিব, এখানে আপনার নামই দিতে পারেন, সমস্যা নেই। নাম শামিম দিলাম। এখানে একটা ইমেল দেব। আমি একটা টেম্পোরারি একটা ইমেল দেওয়ার করার চেষ্টা করি, টেপ মেইল। আপনারা আপনার জিমেল দা করবেন। আমি টেম্পোরারি মেইল দিয়ে করার চেষ্টা করতেছি। এখানে মেইলটা দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দেবো। আর এখানে যে জিমেলটা, এখানে যে মেইলটা দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, এটা লিখে রাখবেন একটা জায়গায়। এখানে একটা পাসওয়ার্ড লিখে নিলাম আমি। একটা পাসওয়ার্ড দিলাম এখানে, এখানে পাসওয়ার্ড দিলাম। এই মেইলটা আমি একটু সেভ করে রেখে দেই, পরবর্তী প্রয়োজন হবে আমাদের। এখানে ক্যাপচাটা সলভ করে দেবো আমাদের, তারপরে সাইন আপে ক্লিক করতে হবে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, দেখছেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন, বুঝতে পারছেন? আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। মেলটা কনফার্ম করতে হবে, আমাদের একটা মেল আসছে, এখানে কনফার্মেশন মেল আসবে। আমাদের এটা মেলটা কনফার্ম করতে হবে, এখানে ক্লিক করে ডান করুন। আমাদের এটা অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আরেকটা অ্যাকাউন্ট করে দেখাই।
সেটা হচ্ছে অন্য একটা লিস্ট নিচ্ছে, ওই লিস্টটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাতে একটু অ্যাকাউন্ট করে দেখাই, তারপর হচ্ছে আপনাদের পিরিয়ড কীভাবে সাবমিশন করতে হয় সেটা দেখাচ্ছে। দেখ এদিকে পার্থক্য হবে, ওটা হচ্ছে এটা। আমরা ডেকোর ক্লিক করব, এটা হোম পেজ। আচ্ছা, এটাও দেখেন লেখা আছে, আমাদের খুঁজে বের করতে কোথায় সাইন আপ লেখা আছে। এটা এখানে সাইন আপ থাকে, এখানে সাইন আপ লেখা আছে, এখানে সাইন আপ লেখা আছে, ফ্রি অ্যাকাউন্ট এখানে লেখা আছে। আমরা হচ্ছে সাইন আপে এখানে ক্লিক করব। এটা দেখেন আপনার সাইন আপ অপশন ভিন্ন, এখানে যাচ্ছে হচ্ছে জিমেইল মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারি, এটা আইএন মানে লিঙ্কডইন, এটার মধ্যে অ্যাকাউন্ট করতে পারি। আমরা হচ্ছে ইয়াহুর মধ্যে অ্যাকাউন্ট করতে পারি, এটা হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটার মধ্যে অ্যাকাউন্ট করতে পারি, অথবা আমরা এখানে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি, ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। আমরা এখানে টেপ মেইল দিয়ে করবো, টেপ মেইল আমরা সেটা করি। এখানে মেলটা দিলাম। আচ্ছা, এটা কি বলে জানা আছে আপনাদের? এটাকে হ্যাঁ, ক্যাপচা। তো এটা অনেক বেশি সব জায়গায় এটা সলভ করতে হয় দেখায়। এটা সলভ না করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা ক্লিক করতে হবে। অনেক সময় এভাবে মানে ক্লিক করলে সরাসরি টিকচিহ্ন দিয়ে নিয়ে নেয়, অনেক সময় তারা বিভিন্ন ধরনের অপশন দেখায়, ওগুলো ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হবে। এবার কনফার্ম ইয়ার মেল, মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের মেলটা কনফার্ম করতে হবে। আমরা যে মেলটা দিছি ওখানে হচ্ছে আপনার কনফার্মেশন একটা নোটিফিকেশন গেছে। এই যে ডেকোর দেখাচ্ছে এখানে মেল আছে, বলছে অ্যাক্টিভ ইয়ার ডেকোর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে, বলছে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট, ক্লিক দ্য লিঙ্ক বিলো টু অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট অ্যান্ড সেট ইউর পাসওয়ার্ড। এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে বলছে এবং পাসওয়ার্ডটা দিতে বলছে। এটা ক্লিক করলাম আমরা, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি, পরবর্তীতে আমরা সেই পাসওয়ার্ড দিয়ে মেল দিয়ে আমরা লগ ইন করতে পারবো। এখানে একটা পাসওয়ার্ড দেবো, আমরা যে পাসওয়ার্ডটা আমরা করছি ওটাই, ওই পাসওয়ার্ডটা দেবো। সেম পাসওয়ার্ড? হ্যাঁ, সেম পাসওয়ার্ড সব জায়গায় দিবেন। এই পাসওয়ার্ডটা নিলাম আমরা এখান থেকে, এখানে পাসওয়ার্ডটা দিলাম, কনফার্ম করলাম এখানে, তারপর আমরা সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল, দুইটা জায়গায় অ্যাকাউন্ট হয়ে গেল, বাট এক একটা ওয়েবসাইটে একটু ভিন্নতা আছে অ্যাকাউন্ট করার জন্য। হ্যাঁ, আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আপনার মানে আমাদের পিডিএফ ফাইলটা দিছে বাইরে,
ওই পিডিএফ ফাইলটা আমাদের কি করতে হবে, আপলোড দিতে হবে। এই ফাইলটা আপলোড বলতে হবে বা পোস্ট বলতে হবে। এই ফাইলটা পোস্ট দিতে হবে, এই ফাইলটা আপলোড দিতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটে খুঁজে বের করতে হবে আমরা কোথায় গিয়ে আমরা ওই ফাইলটা এখানে আপলোড দিতে পারি বা পোস্ট দিতে পারি, আমাদের খুঁজে বের করতে হবে। এখানে সবগুলো অপশনে আপনার হচ্ছে প্রথম আপনাদের প্রবলেম হবে খুঁজে বের করতে, বাট যখন একবার করবেন পরবর্তী আর প্রবলেম হবে না। এই যে আপলোড উপরে আছে। হ্যাঁ, এখানে দেখেন একটা মানে একদম স্পষ্টভাবে দেখাচ্ছে এখানে আপলোড। মানে সব জায়গায় এরকম সহজে প্রথমে দেখাবে না, এক এক জায়গায় এক একটা রুম, এক এক ওয়েবসাইটে। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখব কোথায় কোন অপশন আছে, কোনটা কোথায় গিয়ে আমরা আপলোড করতে পারি। এখানে লেখা আছে আপলোড ফাইল, এখানে আমরা ক্লিক করব। আমরা ডেস্কটপে যাই। এই দেখেন ফাইলটা আছে আমাদের, তাই না? এই ফাইলটা, এটা ক্লিক করলাম, এটা অ্যাটাচ হয়ে গেছে। দেখেন এই যে টিক চিহ্ন দেখাচ্ছে, অ্যাটাচ হয়ে গেছে। এটা সরাসরি এখানে যে টাইটেল সেই টাইটেলটা এখানে নিয়ে নিছে। আমরা এই টাইটেলটা চেঞ্জ করতে পারি, বাইরে যে টাইটেল সেটা দেবো আমরা। এই এটা টাইটেলটা আমরা দিয়ে দেব, এখানে টাইটেলটা দেবো। এখানে আমরা নিচে আরও দেখব কোনো ডিসক্রিপশন, যে ডিসক্রিপশন দিচ্ছে উনি ওইটা দেওয়ার কোনো অপশন আছে কিনা। এই যে এখানে অপশন আছে ডিসক্রিপশন দেওয়ার। এই যে ডিসক্রিপশন আছে পুরোটা আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। তারপর আরো অনেক অপশনগুলো আছে, এগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে এখন পাবলিশ দেওয়ার চেষ্টা করব। পাবলিশ দিতে গিয়ে যদি আমাদের কোনো অপশন মিসিং দেখায় বা আমাদের ফিল আপ করতেই হবে বাধ্যতামূলক দেখায়, তখন আমরা ফিল আপ করবো এগুলা। যাই হোক, আমরা পাবলিশ দিই এখানে। দেখেন পাবলিশ হয়ে গেছে, বাইরের এটা ফাইলটা এখানে দেখাচ্ছে। দেখেন এই তো আমাদের কাজ শেষ, একটা কাজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করছি, আমরা এখানে প্রথমে কি করছি, সাইন আপ করছি, তাই না? জাস্ট এখানে সাইন আপ করে আপলোড দিছি। আমাদের মূল কাজ হচ্ছে মানে আপলোড দেওয়া, কিন্তু আমরা প্রথম হিসাবে আমাদের সাইন আপ করতে হবে। আগে সাইন আপ করা থাকে, সাইন আপ করার দরকার নাই, জাস্ট সাইন ইন করবেন, সাইন ইন করে জাস্ট ফাইলটা আপলোড করে দেবেন। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করছি, তো এটা তো বায়ারকে তো দেখাইতে হবে, তাই না? এটা দেখানো তো পিডিএফ ফাইল, আমরা তো এখানে আর কি কাজ করলাম না, আমরা আপলোড করে দিলাম। এখন আমরা যে কাজটা করছি এটা বায়ারকে দেখাইতে হবে যে আমরা ওনার পিডিএফ ফাইলটা এখানে আপলোড দিছি, আচ্ছা বায়ারকে দেখাইতে হবে। তো বায়ারকে দেখানোর জন্য আমরা একটা লিঙ্ক নিব এখান থেকে। এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা নেব, কপি করব। কপি করে আমরা এখানে একটা প্রাইভেট ব্রাউজার আছে, এই যে এখানে তিনটা ফটো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে নিউ ইনকগনেট উইন্ডোজ, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে দেখবো যে এখানে দেখা যায় কিনা, যে কাজটা করছে এখানে দেখা যায় কিনা। এটা কি পিডিএফ ফাইলটা কি এখন এডিটিং ফাইল হয়ে গেছে? না, পিডিএফ ফাইল ছিল, জাস্ট আমরা এখানে আপলোড দিছি, এই তো কাজ। হ্যাঁ, বাইরে পিডিএফ ফাইল দিয়ে দিছি, জাস্ট এখানে আপলোড করছি। এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে কাজটা। জি হ্যাঁ স্যার বলেন। কোনো লোগো বা কোনো ইমেজ দিতে হবে না? না, এখানে কোনো লোগো ইমেজ দিতে হবে না, এক একটা এক এক কাজ। এটা কোনো লোগো দিতে হবে না এখানে।
আচ্ছা, আমি সেম কাজ এই ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের মতো করে সাইন আপ করে একটা লিঙ্ক আমাকে দেখান করে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু করে দেখান, পারবেন? আমি আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। মানে পুরা এইগুলো দিচ্ছি, আমি এই ফাইলটা দিচ্ছি আপনাদেরকে ডেস্কটপে। এখানে 3টা ফাইল আছে এখানে। হ্যাঁ, একটা হচ্ছে আমি ওয়েবসাইটে লিস্ট দিচ্ছি আপনাদের, একটা হচ্ছে আপনার বায়ার যে রিকোয়ারমেন্টে যে ইনফরমেশন দিয়েছে এই ইনফরমেশন আছে এখানে, প্লাস এখানে বায়ারের পিডিএফ ফাইলটা আছে। আপনাদের কি করতে হবে, এইটা এই লিস্টে গিয়ে এই ওয়েবসাইট আছে এখানে যেতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনাকে এই পিডিএফ ফাইলটা হচ্ছে আপলোড করতে হবে। আপলোড করে আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। পারবেন? আচ্ছা, আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ডিগো, এটাতে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ডিগো এটাতে করে দেখাচ্ছি। আমরা এই ওয়েবসাইটে আসলাম। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটে আসছি। তো এই ওয়েবসাইটে আমাদের কি করতে হবে, প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা কোথায় যাব? সাইন আপ কোথায় আছে এটা? আচ্ছা, এখানে আমরা সাইন আপ করছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এটা কিন্তু এখন ভিন্ন, দেখেন এটা এটা ভিন্ন রকম। এখানে দেখেন অপশন দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে। এখানে যে প্রিমিয়াম ফিচার উনি বলছে এখানে আপনি ফ্রিতে করতে পারবেন অ্যাকাউন্ট। এখানে হচ্ছে মানে $40 পেমেন্ট করে অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে আপনার $59 পেমেন্ট করে অ্যাকাউন্ট করতে পারবেন। বিজনেস মানে মান্থলি হচ্ছে $10 করে দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি যদি মান্থলি যদি আপনি $10 করে দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আনলিমিটেড যতগুলো ইচ্ছা পিডিএফ ফাইল আপনি ততগুলো এখানে আপলোড করতে পারবেন। আর যদি ফ্রিতে করেন তাহলে আপনার লিমিটেড, হয়তো বলে দেবো হয়তো 10টা, হয়তো 12টা, হয়তো 15টা পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন, তারপরে আপলোড করতে পারবেন না। বুঝতে পারছেন? যে আমরা প্রথম না, এখানে 50 জন, এখানে তো একটা আপলোড করবেন, একটা এখানে মানে 50 জন বাইরের জন্য, মানে 50টা অর্ডারের কাজ করতে হবে এখানে। এখান থেকে একটা করবেন আপনি, এখন একটা বাইরের জন্য একটাই করবেন। বাট যদি ফ্রিতে যদি আপনি 10টা কাজ যদি করতে পারেন, 10টা পিডিএফ আপলোড করতে পারেন, 10 জন বাইরে কাজ করে দিতে পারলেন। হ্যাঁ, আর পরবর্তী যে বাইরে আসবে তখন কি করবেন? আচ্ছা, তখন করার জন্য নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। সহজে বলেছি, নতুন অ্যাকাউন্ট কি ওই একই নাম দিয়ে না ভিন্ন নাম দিয়ে করবেন, সমস্যা নাই। যে কোনো নাম দিয়ে করা যায়? হ্যাঁ, যে কোনো নাম দিয়ে করে দিতে পারবেন। যাই হোক, এখানে আমাদের ফ্রিতে, এখানে ফ্রি চুজ প্ল্যান, ফ্রি প্ল্যান এখানে ক্লিক করব। তারপরে এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছি ইনফরমেশনগুলো আমরা দিব। প্রথমে কি চাচ্ছি, ইউজার নেম চাচ্ছে। আবার এখানে বলে দিচ্ছে ইউজার নেমটা যে 6 থেকে 14 ক্যারেক্টারে করতে হবে। তারপর বলছে মাস্ট বিগিন উইথ লেটার, লেটার দিয়ে শুরু করতে হবে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, লেটার দিয়ে শুরু করতে হবে। আমি লিখি শামিম, এই নাম্বারগুলো দিলাম।
এখানে ইমেল দিতে হবে, আমার টেম্প মেল দিচ্ছি আমি। টেম্প মেলটা কই, মেলটা দিচ্ছি এখানে। এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডের যেই পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে আই এম নট রোবট এই ক্যাপচারটা সলভ করতে হবে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তা বলছে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট, অ্যাক্টিভ করতে হবে। আপনার একটা মেইল অ্যাকাউন্ট ফাংশন দিছে, অ্যাক্টিভ করতে হবে। এই যে এটা চলে আসছে, আমরা কোনটা করতেছিলাম, ডিগো, এই যে চলে আসছে, অ্যাক্টিভ করতে হবে আমাদের এটা। এখানে বলছে অ্যাক্টিভ এর অ্যাকাউন্ট, ক্লিক দ্য ফলোইং লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করব। তারপর নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এটা। এখন আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে আমাদের, আপলোড করতে হবে। ফাইলটা আমাদের আপলোড করতে হবে, যে কোনো ভাবে খুঁজে বের করতে হবে এখানে আমরা ফাইলটা কিভাবে রাখতে পারি। আমাদের পিডিএফ ফাইলটা এখানে রাখতে হবে, আমরা কিভাবে রাখতে পারি ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে কোথাও আপলোডের অপশন দেওয়া আছে, আপলোড, হ্যাঁ আপডেট আছে কোথাও, আপডেট, আপগ্রেড আছে। আপগ্রেড মানে ফ্রি প্ল্যান থেকে আপনারা পেইড প্ল্যানে যাবেন, আমরা আপগ্রেড করব না। আমাদের সবগুলো অপশনে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় আছে। প্রথমে আমরা এই প্রোফাইলে এখানে খুঁজে দেখবো কোথায় আছে কিনা, মানে আমরা ফাইলটা আপলোড করব, ফাইলটা রাখবো, এরকম অপশন আছে কিনা খুঁজে দেখতে হবে। এখান থেকে বিভিন্ন জায়গায় খুঁজে দেখতে হবে, টুলসে খুঁজে দেখতে হবে, বিভিন্ন গ্রুপে খুঁজে দেখতে হবে, বিভিন্ন জায়গায় খুঁজে দেখতে হবে। তো যাও এটা তো খুঁজে দেখতে হবে। ট্রাই পিডিএফ, এই যে আমরা অল অপশন দেখলাম এখানে। যাক এখানে কোনোটা খুঁজে পাবেন না, এটা এটা সিস্টেম হচ্ছে আসতে হবে এই যেখানে প্লাসের অপশন দেওয়া আছে, হ্যাঁ প্লাসের অপশন দেখছেন, এখানে ক্লিক করতে হবে। দেখ এখানে কিছু অপশন দেখাচ্ছে, এখানে বুকমার্ক, ইমেজ, পিডিএফ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে এখানে আপনার পিডিএফ ফাইলটা ড্রপ করতে হবে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এই যে পিডিএফ ফাইল এটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা চলে আসছে। এখন আমাদের এখানে ট্যাগ দিতে হবে, এখানে ট্যাগ দেওয়ার দরকার নাই, ট্যাগ মানে এগুলাই দিয়ে দেবো। আচ্ছা ট্যাগ দিয়ে দিচ্ছি আমরা, এইটাই ট্যাগ, হ্যাঁ ট্যাগ বা কিওয়ার্ড যেটা দিচ্ছি ওটাই দিয়ে দেবো আমরা। দেওয়ার পরে এই যে আপলোডের একটা অপশন আছে, এখানে ক্লিক করব, এই যেখানে আমরা আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে তাদের ডিসক্রিপশন দিতে পারিনি, তাই না, ওইটা খুঁজে বের করে আমরা কিভাবে ডিসক্রিপশন দিতে পারি খুঁজে বের করতে হবে। ওটার জন্য আমাদের এই যে এখানে অপশন আছে, তিনটা ফটো আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এডিটের অপশন আছে, এখানে ক্লিক করব। এখন অপশন আছে এখানে টাইটেল, ডিসক্রিপশন। আমরা তাহলে এই টাইটেলটা নিয়ে আসি, এটাই টাইটেল, এখানে টাইটেলটা দিচ্ছি, এখানে ডেসক্রিপশন দেব। তারপর জি আচ্ছা এখানে আমরা ডেসক্রিপশন দিছি, তারপর আমরা সেভ এখানে ক্লিক করব, এটা হয়ে গেছে। আচ্ছা যদি ডেসক্রিপশন দেওয়ার কোনো অপশন না থাকে, হ্যাঁ দেওয়ার দরকার নাই, মানে এখানে পিডিএফ ফাইলটা আপলোড করাটাই মেন ইম্পর্টেন্ট কাজ আমাদের। বুঝতে পারছেন? হ্যাঁ যদি অপশন না থাকে ওগুলো দেওয়ার দরকার নেই,
আমাদের মেন কাজ হচ্ছে পিডিএফ ফাইলটা আপলোড দেওয়া। আচ্ছা, এখন আমাদের এটা আপলোড হয়ে গেছে, এখন আমাদের লিঙ্কটা নিতে হবে বাইরে দেখানোর জন্য। এটার জন্য আমাদের এখানে আসতে হবে। দেখেন এখানে গেট শেয়ারেবল লিঙ্ক, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এখানে লিঙ্কটা চলে আসছে। এটা আমরা কপি করব। কপি করে আমরা প্রাইভেট ব্রাউজার দেখব যে আমরা এটা দেখতে পাচ্ছি কিনা বা খুঁজে পাই কিনা। আমরা এই যে নিউ ইনকগনিটো উইন্ডোজ আসলাম, এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। এই দেখাচ্ছে, দেখেন এটা পিডিএফ ফাইলটা দেখাচ্ছে। তার মানে এটা আমাদের লিঙ্ক, এটা আমরা রেখে দেব। এটা আমরা যেখানে করছি ডেকোর করছি না আমরা, আমরা ডান পাশে রেখে দেবো এটা। তাহলে আমরা কয়টা পিডিএফ ফাইল আপলোড করলাম? 2টা। তো এখন হচ্ছে আমি আপনাদের লিস্টটা দিচ্ছি, সবাই আমাকে 5টা হচ্ছে সাইন আপ করবেন, সবগুলোতে সাইন আপ করবেন এবং 5টা জায়গায় আপলোড করে দেখাবেন আমাকে। আমি আপনার লিস্টটা দিচ্ছি। এখন হচ্ছে আপনার যে ডিগো অথবা হচ্ছে আপনার যে ডেকোর, দুইটা যে কোনো একটাই দুইটা জায়গায় কাজ করে আপলোড দিয়ে আমাকে দেখান, দেখবো কে আগে করতে পারেন। এই 2টা ওয়েবসাইটে করবো, একটা ডেকোর আর একটা হচ্ছে আপনার মানে ডিগো, 2টা। এটাতে করবেন, আচ্ছা আপনার ডিগো এটাতে করবেন। এই 2টাতে করে আমাকে একটু দেখান। এখন আমি ফেসবুক গ্রুপে আপনার এই 3টা ফাইল দিয়ে দিচ্ছি। দেখেন আমি 3টা ফাইল দিছি, হ্যাঁ ভুল করে একটা বেশি দিছি আর কি। 3টা ফাইল দিছি, সবাই কি পাইছেন 2টা ফাইল? কোথায় পাবো? আমি কোথায় পাবো? ফেসবুক গ্রুপে দিছি, দেখেন ফেসবুক গ্রুপে 101 যে গ্রুপ আছে ওই গ্রুপে দিছি, মেসেঞ্জার গ্রুপ। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখানে? দেখেন এখান দিয়ে দিছি এটা। আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি এটা।